আপনি কি জানেন এই সাধারণ টক দইয়ের পিছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস? প্রায় ৬,০০০ বছর আগে মধ্য এশিয়া যাযাবররা দুধ পরিবহন করার সময় পশুর ব্যাগের মধ্যে এই টক দই বা দই জমাট বেঁধে যেতে দেখেন। সেই থেকেই দইয়ের যাত্রা শুরু এবং আমাদের এই উপমহাদেশেও দই হাজার বছর ধরে প্রধান খাদ্য হিসাবে সমাদৃত হতে শুরু করে। পুষ্টির দিক থেকে দই এক অপ্রতিদ্বন্দ্বী সুপারফুড। এতে আছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স বা গুড ব্যাকটেরিয়া, যেটা আমাদের গাট হেলথকে অনেক ভালো রাখতে সাহায্য করে। এই ৫০ বয়সে যারা আমার মতো ফিট থাকতে চান তাদের জন্য টক দই প্রোটিন এবং ক্যালসিয়ামের একটা গুড সোর্স। চিনি মুক্ত টক দই এড়িয়ে চলুন, বাসায় পাতা টক দই খাওয়ার চেষ্টা করুন এবং টক দইয়ের সাথে মেশান কিছু ফ্রুটস বা সিড বা বাদাম। এটি আপনার দুপুরের বা বিকেলের স্ন্যাক্স হিসাবে একদম পারফেক্ট। এই ফিটনেস জার্নি কোনো কঠিন জার্নি না, বরং সঠিক খাবারের সাথে পরিচিত হওয়া। আজই আপনার ডায়েটের সাথে টক দই যোগ করুন, সুস্থ থাকুন, সবল থাকুন এবং আমার মতো ফিট থাকুন।